দেখলে তো কিরকম না খেয়ে উঠে চলে গেল, দেখলে? বুঝতে পেরেছি, আমি খাবার বেড়ে দিতাম বলে বাবা রেগে গেছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আর কান্নাকাটি করো না অলি, যাও বসো, গিয়ে খেয়ে নাও। বলুক কি করবে, উকিল বাবুকে খাবারটা বেড়ে দিয়ে আসি করে। এটা একদম ঠিক কথা বলেছ, তুমি খাবারটা বেড়ে দাও, আমি মাকে গিয়ে বলছি যেন বাবাকে খাবারটা দিয়ে আসে। মা, মা বলছিলাম একটু নিচে এসো না গো, বাবাকে একটু খাবারটা মানে দিয়ে যাও। মা, মা একটু নিচে এসো না গো। বলি মা, তোমার মাকে ডেকো না, তোমার মায়ের শরীরটা এমনিতেই খুব খারাপ। আমি কি খাবারটা দিয়ে আসছি, বারবার ওপর নিচ করলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। নারে 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 না। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। কি তুমি আমার খাবারটা নিয়ে ঘরে এলে কেন? আপনি ওখান থেকে না খেয়ে চলে এলেন বলে। নিয়ে যাও, ভালো লাগছে না। উকিল বাবু, খাবারটা খেয়ে নিন, আপনি না খেলে ওরা কেউ খেতে পারবে না। সেই আমি না খেলে ওরা খেতে পারবে না, ওদের জন্য তোমার কত চিন্তা, মানে আমাকে বাদ দিয়ে বাকি সকলের জন্য তোমার খুব দুশ্চিন্তা হয়, তাই না? আপনার কথাই তো ভাবছি আমি। খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নিন। এটা সত্যি কথা বলবে? আমার কথা ভাবো তুমি। উকিল বাবু, আপনি সবটা জেনেও যদি যদি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকেন, তাহলে সবাই বলবে আপনার দোষ, আপনি ভুল করছেন, আর সেটা আমি কোনো মতে মেনে নিতে পারবো না। তাই আপনার ভালোর জন্য আমার যা যা করা উচিত আমি তাই করবো, আর বারবার করবো। আচ্ছা হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাইছি, তুমি কি করতে চাইছো? কি মাথায় ঘুরছে তোমার? আমি তো নিজেও জানি না আমি কি করবো, আমার কি করা উচিত। আমি তো আচ্ছা বেশ, তুমি জানো না তো? ভেরি গুড, তুমি এদিকে এসো, আমি বলছি তুমি কি করবে। এসো, বসো এখানে। তুমি কিচ্ছু করবে না, যতক্ষণ না সত্যিটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ তুমি কিচ্ছু করবে না, আমাকে না জিজ্ঞাসা করে কিচ্ছু করবে না। তুমি কথা দাও। বেশ, কথা দিলাম। এবার আপনিও আমাকে কথা দিন,
আমি যে সিদ্ধান্ত নেব সেটা আপনাকেও মেনে নিতে হবে। কি হলো উকিল বাবু, আপনি রাজি তো? চৈতি, দেখেছো নোলক কি সুন্দর আলপনা দিয়েছে, দেখেছো তো? যাই বলুন, নোলক রানী কিন্তু বেস্ট। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ জেঠিমা, তাও তুমি একবার দেখে নাও না। দেখেছো মা, তুমি ছাড়া সবাই কাজ করছে। এসো আমার সঙ্গে, এসো। ওমা নোলক মাসি, বাড়ির লক্ষ্মী থাকতে তুমি কেন কাজ করছো? ওঠো ওঠো ওঠো। এই কি বলছো তুমি? হ্যাঁ, অলি, আলপনা দেওয়া তো হয়ে গেছে। তাহলে দিদি আমি একটু রেখে আসি। তাড়াতাড়ি আসবে। অলি, সবার সামনে এভাবে এসব কথা বলতে নেই। শোনো, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। অলি, অগ্নিকা, নাটক কিছুক্ষণের মধ্যেই তুঙ্গে উঠবে। রোহিণী, এদিকে এদিকে এসো, মিষ্টিগুলো নাও। এই আদি, এখন আবার এত মিষ্টি কেন আনতে গেলি তুই? রোহিণী বললো আমাকে মিষ্টি আনতে, তাই হ্যাঁ, আমি আনতে বলেছিলাম। আসলে বাড়িতে লোকজন আসবে না, তাদের কি কিছুই খেতে দেবো না। লোকজন তো আসার সেরকম কথা নেই। সে কি, লোকজন তো প্রত্যেকবারই বাড়িতে আসে আমাদের পুজোর সময়। হ্যাঁ, তাদের জন্য একটু মিষ্টি জলের ব্যবস্থা করেছি। এই যে অগ্নিদা, আমরা সবাই চলে এসেছি। আরে এই তো সবাই এসে গেছে। তোরা কি করছিস ওখানে? ওদের একটু বাহ, কি সুন্দর সব আয়োজন হয়েছে। আলপনাটাও কি সুন্দর দেওয়া হয়েছে। নোলক, এটা নিশ্চয়ই তুমি দিয়েছো। ও ছাড়া আর কে দেবে বলো? নোলক তো সত্যিই আঁকাতে পটু। কি লক্ষ্মী বউ গো তোমাদের অনদি। সত্যি, ও কিন্তু সব কাজেতেই পটু। লক্ষ্মী বউ, সত্যি নোলক বড়ই লক্ষ্মীমন্ত। কিন্তু কি বলতো, নোলককে যে এখন আর এই বাড়ির বউ বলা যায় না।